বধূ বেশে বসে আছে আমাদের রুবি, আর পাশে বসে আছে রুবির হবু বর। তো আজকে ওদের নিয়ে আয়োজনটা কি এটা আপনাদের বলতে হবে, যে আজকে কি ওদের বিয়ে না এনগেজমেন্ট নাকি কথা পাকা না কি, এটা বলতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমাদের বাসায় অনেক মেহমান, আমাদের বাসায় একটা ছোটোখাটো প্রোগ্রাম। আজকে প্রোগ্রামটা কি একটু পরেই বলবো। প্রোগ্রাম বলতে আজকে একটা শুভ কাজ হবে আমাদের বাসায়। শুভ কাজটির জন্য সবাই দোয়া করবেন। আর শুভ কাজটা কি আমি একটু পরে বলবো। কি এটা ওয়ালিদ বাবু, কোথায় আসছো তুমি? তুমি কোথায় আসছো? টেবিলে কেন উঠেছো? টেবিলে কি কেউ উঠে না? এই তো একে একে সব মেহমান আসতেছে, তো আরও অনেক মেহমান আসবে। আর এই মেহমান যারা বসে আছে এই না সবাই হচ্ছে আমাদের বাড়ির মানুষ, মানে মেয়ের বাড়ির মানুষ। আমি যেহেতু ভিডিওর প্রথমেই দেখিয়ে দিয়েছি রুবি বধূ বেশে বসে আছে, তো আজকে এরকমই কিছু একটা হবে আমাদের বাসায়। তো আমি এখনও বলবো না যে আজকে কি রুবির বিয়ে হবে না রুবির এনগেজমেন্ট হবে না রুবির বিয়ের কথা পাকা হবে, কি হবে সেটা আপনাদের কমেন্টসে বলতে হবে। তো এখনও ছেলের বাড়ির মানুষ আসে নাই, মেয়ের বাড়ির মানুষ আসতে শুরু করছে। নাতিন বিয়া খাইতে আইছেন? কে যাও না, তুমি তোমার দাদি আসছে, ফুপি আসছে, তুমি কথা বললো না। তুমি দিবা ফুপির বাসায় যায় কত কথা কও। হ্যাঁ কি ওই ওর ফুপুকে বাসায় যায় আইবো না, আমি যাবো না, তুমি যাও গা। দুনিয়ার পেঁচাল পাড়তে থাকে। এই তো সব মেহমান আমার ঘরে ছিল, তো আমি মেহমানের সাথে কিছুক্ষণ সময় দিয়ে তো আবার এখন দোতলায় নেমে আসছি। মেহমানও সবাই দোতলায় নেমে আসছে। আসলে কি মেহমান সব নিচেই থাকা হবে, আর এই যে রুবিও চলে আসছে, রুবির সাথে একটু দেখা করতে। তো আমি উপর দিক থেকে আবার নিচে আসলাম। নিচে এসে দেখি ছেলের বাড়ির মানুষ অলরেডি চলে আসছে, আর সবাইকে খাবার দাবার দেওয়া হয়ে গেছে। যেহেতু অনেক রাত হয়ে গেছে তাই খাবারটা আগেই শুরু করে দেওয়া হয়েছে। আরে ইয়ে বোনের দুলাভাইয়ের চেহারাটা একটু ভালো করে আচ্ছা দিবি। আবুর জায়গায় কি ছোট মামা? আবু তোমার জায়গা আছে ছোট মামা? আমার দুটো ভাই আমার হিগির আছে, কেমনে কি করতে? না না করতে হবে তো, সামনে নাতি নাতগুলো অনেক আরো বেশি কাজ আছে তো। তোমার লাগতে পারে, আমি গেলে কি করবা? এই জায়গায় সামনে সবসময় আব্বু থাকে, আজকে আব্বুর পরিবর্তে আমার ছোট মামা না। হ্যাঁ ছোট মামা একটু তাকান। ঘেরানেই তো মনটা হয়ে যায়। কি করতো? এই তো নিচে সবাই মেহমান চলে আসছে, তো আমি নিচের থেকে একটু ঘুরে এসে আবার দোতলায় আসলাম। দোতলায় এসে সবার সাথে একটু কথা বললাম, দেন আবার নিচে গেলাম আমি। তো ছেলে পক্ষের সবাই খেতে বসে গেছে। আলহামদুলিল্লাহ সব কাজই সুন্দরভাবে হচ্ছে, আশা করি বাকি কাজগুলো ভালোভাবে হবে। তো সবাই রুবির জন্য দোয়া করবেন। আজকে আমি শুরু থেকেই রুবির বিয়ে বলতেছি, আসলে আজকে রুবির বিয়ে না, আজকে হচ্ছে রুবির বিয়ের কথা পাকা, পাঞ্চমি যেটাকে বলে। আজকে ওর বিয়ের ফাইনাল ডেট হবে, তাই ছেলের বাড়ি থেকে বা বর পক্ষ থেকে কিছু মানুষ আসা হয়েছে বা মুরব্বীরা সবাই আসছে, আর আমাদের বাড়িরও কিছু মুরব্বীদেরকে বলা হয়েছে। দুই বাড়ির মুরব্বীরা বসে আজকে বিয়ের একটা দিন তারিখ রেডি করবে। আর এইখানে আমাদের বাড়ির সবাই এখন খাওয়া দাওয়া করছে, ছেলের বাড়ির সবার খাবার দাবার শেষ, এখন আমাদের বাড়ির সবাই খাচ্ছে। আর এই যে চাচি, আমার বড় চাচি আমাকে খাওয়াই দিচ্ছে, সুবর্ণাকে খাওয়াই দিচ্ছে। আসলে এটা হচ্ছে আন্তরিকতা, ভালোবাসা। আর এই ভালোবাসাটা পেতে আমার সবসময় ভালো লাগে, আমাকে কেউ খাওয়াই দিলে আমার খুব ভালো লাগে। তো চাচি সবসময় আমাকে খাওয়াই দেয়। বিরিয়ানিটা অসম্ভব মজা ছিল, আর এইভাবে না খেলে খাওয়া হয় না, কারণ উপর নিচ দৌড়াদৌড়ি করতে করতে আর বিরিয়ানির সেন্টে একসময় দেখা যায় যে খেতে বসতে মন চায় না।
তাই সবাই খাওয়া দাওয়া করছে। আর আল্লাহর রহমতে মানে খাবারটাও খুব ভালো হয়েছে, সব সুন্দর মতো হচ্ছে। ইনশাল্লাহ আগামী কাজগুলিও সুন্দর মতো হবে। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলেই সব মুরব্বীরা বসে ইনশাল্লাহ বিয়ের দিন তারিখ ঠিক করা হবে। তো এখন আমার শ্বশুর বাড়ির মানুষ, আমার বাবার বাড়ির মানুষ, আমাদের আত্মীয় স্বজন, সুবর্ণা শ্বশুর বাড়ির মানুষ, মানে এখন মানে মেয়ের বাড়ির সব মানুষ খেতে বসছে। ছেলের বাড়ির খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের বাড়ির সবার খাবার দাবার শেষ হলেই ইনশাল্লাহ একটা কথা পাকার মধ্যে বসে যাবে সবাই। ভালো একটা দিন দেখে সবাই বিয়ের তারিখটা ঠিক করে নিবে। লাগবে না। বুঝলেই গেলাম গা, বুঝলা না, আমি ওদিকে কাজ করতেছিলাম, মনে আসছিল আমি সময় পেতেছিলাম না আমার লেগে। খাইছেন দুলা ভাই? সত্যি খাবার খুব টেস্ট হয়েছে আমার দুলা ভাই কইছে। খাবার মজা হয়েছে না? আসলে অনেক মজা হয়েছে, আমি চাচির কাছ থেকে খাইছি। এই তো মেয়ের মা, এটা হচ্ছে কনের মা, মিষ্টি নিয়ে আসছে। খাবার দাবার অলমোস্ট সবার শেষ আলহামদুলিল্লাহ। দোনো বাড়ির মানুষের খাবার দাবার সুন্দর মতো হয়ে গেছে। তো এখন মিষ্টি মুখ করানো হবে, পান খাওয়ানো হবে, সাথে কিছু ফল দেওয়া হয়েছে। আসলে আমাদের মেহমান মানে আসতে অনেক লেট করছে, তো তাই আমরা ফার্স্টে নাস্তার ঝামেলাটা করি নাই, কারণ নাস্তা খেলে দেখা যেত যে খাবারটা তৃপ্তি মতো খাওয়া যেত না। তাই খাবারটা আমরা আগেই দিয়ে দিয়েছি, যেহেতু খাবারের টাইম হয়ে গেছিলো। তাই খাবারের কাজটা আগে শেষ করে তারপর এখন মিষ্টি মুখ করানো হবে। মিষ্টি দেওয়া হয়েছে, তারপরে ফল ফ্রুট দেওয়া হয়েছে, পান সুপারি খাবে। তো এই হালকা পাতলা খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা মেয়েকে নিয়ে আসবো, রুবিকে নিয়ে আসবো এখানে। আর মাশাল্লাহ জামাইও সবার পছন্দ হয়েছে। আপনারা সবাই বলবেন যে রুবির হাজব্যান্ডকে কেমন লাগলো, ওদের দুজনকে কেমন লাগছে। সবাই ওদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই কমেন্টসে জানাবেন যে ছেলে দেখতে কেমন। তো আলহামদুলিল্লাহ ছেলে আমাদের সবার পছন্দ, আর দুই পক্ষই পছন্দ হয়েছে বলেই এই পর্যন্ত আগাইছে। তো আজকে বিবাহের দিন তারিখ ঠিক করা হবে। সবাই ওদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আর রুবি কিন্তু খুবই ছোট মানুষ, ও হাতে পায়ে খুব বড় হয়ে গেছে। এই তো অবশেষে রুবিকে আনা হয়েছে। তো যার জন্য বিশেষ আয়োজন, যাদের জন্য, সেই কাজটা না করলে কি হয়। তো খাওয়া দাওয়া শেষ, এখন রুবিকে আনা হয়েছে। তো রুবির সাথে এখন একটু ফটোশ্যুট চলবে, ছবি তোলা হবে, তারপরে সব মুরব্বিরা একসাথে বসবে। আব্বুর শরীরটা হঠাৎ একটু খারাপ হয়ে গেছিলো, আব্বু একটু বসে এখানে রেস্ট নিচ্ছে। তো এখনই কথা পাকার কাজ শুরু হয়ে যাবে। এই তো আলহামদুলিল্লাহ সবাই বসে গিয়েছে কথা বলার জন্য। তো দুই পক্ষের মানুষ এখানে আছে, দুই পক্ষের মুরব্বীরাই আছে।
সবাই বসে সুন্দর করে 2 মাসের একটা ডেট নিয়ে 2 মাস পরে একটা ডেট পড়ে গেছে। আলহামদুলিল্লাহ বিয়ের ডেট হয়ে গেছে। 2 মাসের একটা সময় নেওয়া হয়েছে। 2 মাস বলতে সেপ্টেম্বর অক্টোবর মাসের মাঝামাঝি একটা ডেট পড়েছে। তো আমি ডেটটা এখন বলবো না, এটা একটা আকর্ষণ থাক। ইনশাল্লাহ 2 মাস পরে আমরা বিয়ের একটা ব্লগ নিয়ে আসবো, সুন্দর একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো এখানে সবাই বসে আছে, সবাই অনেক খুশি। এই তো বরের দাদি খুব ভালো মানুষ, খুব রসিক মানুষ। তো রুবির সাথে অনেক দুষ্টামি করতেছিল, হাসাহাসি করতেছিল। এখানে রুবির নানি দাদিরা অনেকেই আছে। তো ছেলের দাদি আছে, তারপরে হচ্ছে মেয়ের নানিরা আছে, মেয়ের অনেকগুলো নানি এখানে আছে। সবাই মিলে সবাই আনন্দ করতেছিল, হাসি ঠাট্টা করতেছিল। আর এইখানে এই যে আব্বু রাইসামণিকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর সবাই বিদায় নিয়ে নিচ্ছে। এই তো ছেলেও বিদায় নিয়ে নিচ্ছে। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ভালোভাবে আজকে শুভ কাজটা হয়ে গেছে। রুবির বিয়ের কথা পাকার দিনটা খুব ভালোভাবেই কাটলো। তা আমাদের ভিডিওটা কেমন লাগছে আর রুবির হবু বরকে কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন। আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যেই সব কিছু সুন্দরভাবে হয়ে গেছে, খুব বেশি সময় লাগে নাই, খুব তাড়াতাড়ি বিয়ের দিনটা ঠিক হয়ে গেল। তো সবাই ওদের জন্য আবারও বলছি দোয়া করবেন। তো বিদায়ের সাথে সাথে আমিও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়ারিদ ব্লগসের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।